বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সঞ্চালনায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী এবং ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও সহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উদারতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেয় সরকারকে ধন্যবাদ জানান তারা। বড়দিন আয়োজনের আরো খবর তথ্য জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, গুলশান ঠিক কোথায় আপনি আছেন এবং জানতে চাই বড়দিনের আয়োজন ঠিক 12টার পর থেকে আসলে বড়দিনের আয়োজন শুরু হয়ে যাবে, এর আগে কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা, কি ধরনের আয়োজন প্রস্তুতি আপনি দেখছেন? জি, শুরুতে বলে রাখি বড়দিন ঘিরে কিন্তু এরই মধ্যে পুরো রাজধানী সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেই সাথে বিশেষ করে বিভিন্ন হোটেল মোটেল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে বড়দিনের নানান আনুষ্ঠানিকতা থাকে সেই জায়গায় কিন্তু যেমন নানান ব্যবস্থাপনাও রাখা হয়েছে, সেই সাথে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আমি গুলশানের হোটেল ওয়েস্টিনে আছি। এখানকার যেই পরিস্থিতি, প্রতি বছরই এই হোটেলটিতে ব্যাপক পরিমাণে বড়দিন ঘিরে তাদের বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে এবং সেখানে আজকে আগের দিন থেকে আমরা দেখছি যে আসলে এখানকার আশপাশের যারা আছেন সেই সাথে যারা এই ধরনের আয়োজনগুলোতে উপভোগ করার জন্য আগের দিনই অনেকে চলে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এরই মধ্যে অবস্থান করছেন এবং এসেছেন। বিশেষ করে অনেকে পরিবারের ছোট সদস্যদের নিয়েও এসেছেন এবং তাদের যেই গেমিং জোন আছে সেই সাথে তাদের যে প্রেজেন্টেশন এবং বড়দিন ঘিরে বিভিন্ন উপহার সামগ্রীর যে আলাদা কর্নার রয়েছে সেই জায়গায় শিশু কিশোরদের কিন্তু ভিড় করতে দেখা গেছে, এখনও অনেকে অবস্থান করছে। সেই সাথে একটু জানিয়ে রাখি, আগামীকাল সকাল 10টা থেকে রাজধানীর বেশ কিছু অভিজাত হোটেলেই এই আয়োজন থাকছে। বিশেষ করে শিশুদের জন্য থাকছে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশেষ প্যাকেজের অফার এবং সেই সাথে তাদের বিনোদনের বেশ কিছু ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেই সাথে এইসব স্থাপনাগুলোর মধ্যে কিন্তু রাতব্যাপীও নানান আয়োজন থাকছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন আসছেন এবং হোটেল মালিক কর্তৃপক্ষ তারা যেটি বলছেন, বড়দিনকে যেন নির্বিঘ্নে উদযাপন করা যায় এবং বিনোদনের মাত্রা যেন কোনো অংশে কম না হয়, সেই জন্য তাদের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার পাশাপাশি সব ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। এরই মধ্যে ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সিটিটিসি সহ বিভিন্ন সংস্থা নিরাপত্তা বিষয় নিয়ে কিন্তু যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা এই হোটেল মোটেলগুলোতে আসছেন, আমরা প্রস্তুতিতে অনেক মানুষজন দেখতে পাচ্ছি, তারা আসলে কি বলছেন এই বড়দিনকে ঘিরে? নিরাপত্তা সন্তুষ্টির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, তাদের কোনো মন্তব্য পেয়েছেন কিনা? দেখুন, আসলে অন্য বছরগুলোর চাইতে এই বছরের উৎসব ঘিরে আসলে আগে থেকেই অনেকের উৎসাহ ছিল এবং নানান প্রশ্ন ছিল। সেই প্রশ্নের সংখ্যা অনেকটা, যেহেতু পুলিশি নিরাপত্তা এবং পুলিশ আশ্বস্ত করেছে, সেই বিষয়টি নিয়ে তারাও স্বাগত জানিয়েছে এবং অন্য বছরের মতো এই বছরও যেন তারা বড়দিন নির্বিঘ্নে পালন করতে পারে এবং তারা তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান এবং রীতিনীতি সেই সব যেন নির্বিঘ্নে উপভোগ করতে পারে, সেই সহায়তা যেমন চেয়েছেন এবং আশাবাদও ব্যক্ত করেছেন যে তাদের আনন্দ এবং উপভোগের কোনো অংশে কোনো কমতি হবে না এবং অন্য সময়ের মতো এবারও তাদের এই বড়দিন উদযাপনে তাদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো উদযাপন এবং সেগুলো পালনে তারা সচেষ্ট থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে আগের দিন থেকে আমরা যেমন দেখতে পাচ্ছি এবং আজকে এবং আগামীকাল তারা বিভিন্ন জায়গায় যেমন অবস্থান এবং তাদের যেই আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো পালনের কথা বলছেন এবং পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে উপভোগ করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বড়দিনের তথ্য দেওয়ার জন্য।